এই যে ছবি আপনারা দেখছেন, ধর্নায় জুনিয়র চিকিৎসকরা 24 ঘন্টা ধরে মেদিনীপুর মেডিকেলে সাসপেনশন তোলার দাবিতে চিঠি তারা স্বাস্থ্য ভবনেও দিলেন। রাজ্য সরকার বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কেউ কোনো কথা বলেননি, এমনটাই জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। সৌমেন, তাহলে তাদের আন্দোলন কোন পথে চলবে? তারা কি তাদের এই অবস্থান চালিয়ে যাবেন? একেবারে দেখো, কিছুক্ষণ আগে তারা দিদি মিটিং করে এবং মিটিং এর পর তারা যেমনটা জানালেন যে তাদের সাথে আজ সারাদিন অর্থাৎ গতকাল রাত থেকে আজকের রাত প্রায় 22 ঘন্টা এখন অব্দি হয়ে গিয়েছে, 24 ঘন্টা হতে চললো। তাদের সাথে সরকারের তরফ থেকে বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে আজ সারাদিনই কেউ কোনরূপ কথা বলেনি। ফলে তাদের যেমনটা দাবি যে 6 জন এবং তারপর আরো একজন 7 জন সিবিটিকে যে সাসপেনশন করা হয়েছে সেই সাসপেনশন তুলতে হবে বা সেটা নিয়ে সদর্থক কোনো আলোচনা করতে হবে। সেই আলোচনা বা সেই সাসপেনশন না তোলা অবধি তাদের এই অবস্থান চলবে এবং আজকেও রাতভর চলবে এবং আগামীকালও চলবে, এমনটাই তারা কিন্তু আজকে জানালেন। পাপিয়া, ধন্যবাদ তোমায়। নদিয়ার পলাশীপাড়ার প্রীতিময়ী হাসপাতালে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহার, রোগীকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিষিদ্ধ স্যালাইন এনএস দেওয়ার অভিযোগ। চাপের মুখে স্যালাইন খোলেন কর্মরত চিকিৎসক। রোগীকে স্যালাইন দেয়া হয়নি বলে দায় এড়িয়েছেন চিকিৎসক। চিকিৎসকের পরামর্শেই রোগীকে স্যালাইন দেওয়া হয়, এমনটাই দাবি করেছেন কর্মরত নার্স। অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তেজনা পলাশীপাড়ার প্রীতিময়ী হাসপাতালে। এখন তো এমনিতে কোনো ক্ষতি হয়নি, এখন আগে সব ক্ষতি হয়। দেখুন সকালে একটা কিছু হবে না, থাকো আমি তো ভালো করে কিছু করবো আশা করি। আপনি এখন দায়িত্বে আছেন তো এখানে? বেডে এখনো দেওয়া হচ্ছে, চলছে স্যালাইনটা, রুগী পাচ্ছে স্যালাইনটা, কি বলবেন? যাই হোক, কেউ দিয়েছে, আমি এটা ক্যান্সেল করে, আমার ক্যান্সেল করা গেছে, আমি দেইনি। কে দিয়েছে? দেখুন আমার কে দিয়েছে দেখুন, ওটা দিল কে? মানে আমি দেইনি। দিল কে? দেখাচ্ছি কাগজ, এখনো চলছে, নিষিদ্ধ করার পর এখনো চলছে, বেডে পেশেন্ট পাচ্ছে। আমি চালাই, দেখুন আমার টিকিটটা দেখুন, বেডশিট টিকিটটা দেখুন। নার্সের কিভাবে দিল? আপনি লিখেননি তা সত্ত্বেও? মিস্টেক করেছে হয়তো, আমি দেইনি। দেখুন আপনার এত বড় ভুল করলো। ডাক্তারবাবু বলছে যে স্যালাইনটা লেখেননি, আপনি কিভাবে দিলেন? ডাক্তারবাবু বলেছে বলেই তো দেয়া হয়েছে। উনি অস্বীকার করছেন, আপনি অস্বীকার করছেন, কি বলবেন আপনি? আপনি কেন দিলেন? এখনো পেশেন্টের চলছে স্যালাইন। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এখনো চূড়ান্ত অপদার্থতা, চূড়ান্ত আজকে নৈরাজ্য, আজকে বিশৃঙ্খলা এবং ইন্টেনশনালি এটা করা হচ্ছে বলে আমরা মনে করি। আজকে দাবি জানাচ্ছি যে তাদের এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে প্রোডাক্টসগুলোকে ইতিমধ্যে তুলে নেওয়ার কথা বলা হয়েছে, ফার্দার ব্যবহারের বন্ধ করার কথা বলা হয়েছে, সেই প্রোডাক্টসগুলো যাতে যথার্থ অর্থে আজকে ব্যবহার না করা হয় বা যথার্থ অর্থে সেগুলোকে তুলে নেওয়ার বন্দোবস্ত করা যায় এবং তার পরিবর্তে তার যে সাবস্টিটিউট রয়েছে সেগুলো যাতে আজকে সেখানে বিনা পয়সায় কোয়ালিটি ওষুধ যাতে সাপ্লাই করা হয়, সেই বন্দোবস্তও কিন্তু আজকে রাজ্য সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে কিন্তু করতে হবে।